যখন রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের অন্তর্গত বেলডিয়া গ্রামে, অর্থাৎ যে ছবি আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দা সকাল থেকে উঠে আসছে, যে এই শ্যামবাজার পঞ্চায়েতে যে সকল পঞ্চায়েতের যে কর্মরক্ষক রয়েছে, যারা একাধিক পঞ্চায়েতের কাজের সাথে যুক্ত রয়েছেন, এমনই এক কিছু ব্যক্তির নাম করে তারা ইতিমধ্যেই এই শ্যামবাজার অঞ্চলের বেলডিয়া গ্রামের একাধিক দেওয়ালে পোস্টার করেছে। যেমন এই পোস্টারের মধ্যে লেখা রয়েছে, জনগণের আবেদনের তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতি পাস করতে হবে, এবং যে একাধিক যে টাকার আত্মসাৎ করা হয়েছে এবং একাধিক যে কার্ড মানি তারা খেয়েছিল, সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই গ্রামবাসীরা এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই নিতাই নন্দীর বাড়ির সামনে আমরা রয়েছি, আমরা দেখাবো যে গ্রামবাসীরা যে দাবি করছেন। বেলডিয়া গ্রামে পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য, দুর্নীতির অভিযোগে একাধিক নাম প্রকাশ। হুগলি জেলার গোঘাট তরফে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত বেলডিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন দল যখন ক্ষমতায় ছিল তখন সবাই তৃণমূলের ছিল, এখন দল ক্ষমতায় গেছে, সবাই বিজেপি হয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে একটা রাজনৈতিক চক্রান্ত। চিরকালই আমাদের তৃণমূলের মধ্যেও একটা গোষ্ঠী ছিল, আপনারাও জানেন। আমি চিরকাল কট্টরপন্থী শাহাবুদ্দিন বিরোধী ছিলাম। পঞ্চায়েতের আমি কোনো পদাধিকারী থাকিনি, আমার স্ত্রী পঞ্চায়েতের সদস্য ছিলেন, বর্তমানেও আছেন। জব কার্ড ইস্যু করাটা আমাদের কাজ নয়, পঞ্চায়েত সদস্য বা কোনো রাজনৈতিক নেতার। জব কার্ড হোল্ডাররা দরখাস্ত করলে প্রধান সেটা ইস্যু করেন, সেই কাজ দেখাশোনা করেন যারা সুপারভাইজার, জিআরএস বা ভিএলই। সেখানে নিতাই নন্দী জব কার্ড এন্ট্রি করে টাকা নিয়েছে, এটা সম্পূর্ণ একটা চক্রান্ত। এবং এখন ক্ষমতায় গেছে বলে হয়তো নিতাই নন্দীকে অপদস্থ করার জন্যে এই বক্তব্যগুলো করা হচ্ছে, কোনো একটা চক্রান্ত করে। আবাসের বাড়ির ব্যাপারে আপনারাও জানেন, 18 সালে বাড়ি বাড়ি গিয়ে ছবি করা হয়েছিল, তার ভিত্তিতে একটা লিস্ট হয়েছিল। যখন কেন্দ্র সরকার টাকা দেয়নি আবাসের টাকা, তখন আমাদের পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি এই বাড়িগুলোর টাকা দেব। সেই হিসাবে প্রথম বোধহয় 16 লক্ষ লোকের বাড়ি দেওয়া হয়েছিল। সেগুলো বিডিও অফিস থেকেই কর্মী দিয়ে সার্ভে করা হয়েছিল, কোনো রাজনৈতিক নেতা বা পঞ্চায়েতের কোনো সদস্যকে সঙ্গে নেয়নি তৎকালীন যারা সার্ভে করেছিলেন। এই বিষয়টা আপনারা দরকার হলে বিডিও অফিসে জানতে পারবেন, পঞ্চায়েতেও জানতে পারবেন কে কোন বুথ সার্ভে করেছে, তার ভিত্তিতে কাদের নাম বাদ গেছে, কে টাকা পেয়েছে, কে পায়নি, এই বিষয়টা আমি মোটেই বলতে পারবো না। সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা যেটা ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, গ্রাম মানুষকে ডেকে এবং পঞ্চায়েতের তরফ থেকে স্কুলে, হাই স্কুলে প্রতিটি বুথ ওয়াইজ ক্যাম্প করে এলাকার ভোটারদেরকে ডেকে সেখান থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। আমাদের এলাকাতেও যে কাজের পরিকল্পনা করা হয়েছিল তাতে ওই 10 লক্ষ টাকার মধ্যে মনে হচ্ছে 7টা না 8টা লাইট ছিল, একটা ঘাট ছিল, একটা ছোট রাস্তা ছিল।
দাবি জানাচ্ছি নিতাইনন্দীর যে বাড়ি এখানেই এই বদরপাড়েতে, উত্তরপাড়া বলে এই জায়গার মধ্যে ও যে আমাদের যে ওয়াইজ যে জিনিস বেরিয়েছিল, ওদের যে বুথের যে টাকা বেরিয়েছিল তোমার লাইট লাগানোর, ওদের ঘাট বাঁধা আর ড্রেন করা, এই যে ক্লাবের সামনে একটু ড্রেন একটা কোথাও নাই ক্লাবের সামনে, এই ড্রেনটা পর্যন্ত হয়নি। ক্লাবের সামনে যে করেছে ওদের নিজের থাকাই করেছে, আর বাকি ড্রেনগুলো কোথাও করেনি। পাইপের যে জল পাইপ গাড়া আছে কিন্তু জল নেই কারো ঘরে, বাড়িতে কোনো বাড়িতেই জল নেই। হচ্ছে পুরো জনসাধারণের একটা আক্রোশ, জনসাধারণের বিক্ষোভের ফল। এখানে আমাদের বিজেপি পার্টি কোনোভাবে কোনো কর্মীও বা কার্যকর্তা কেউ যুক্ত নেই। আমি দেখলাম আপনাদের কাছে যে ছবিটায় নিতাই নন্দীর বাড়িতে যে একটা হামলা করতে গিয়েছিল, সেটা সম্পূর্ণ ওর প্রতিবেশী পাড়া থেকে এই জনসাধারণের একটা আক্রোশ, যে এতদিন 15 বছর ধরে একটা জমে থাকা আক্রোশের ফল। এতদিন বই প্রকাশ ঘটাচ্ছে তারা। এতদিন এখন প্রাণ খুলে একটা হাসতে পারছে, সাধারণ মানুষ চারিদিকে ঘুরতে পারছে। একটা মানে নিজের দম্ভ দেখিয়ে নিজের ক্ষমতার বলে অনেক কিছু করেছে, সেটা লিস্ট করতে গেলে অনেক লিস্ট উঠে আসবে। খাতা কলমে লিখে লিস্ট দেওয়া ছাড়া মানে মুখে বলে লিস্ট পূরণ করা যাবে না। আমি একটাই কথা বলবো সর্বশেষ, যে তৃণমূল নেতা কর্মীদের, যে বিগত 15 বছর থাকায় ওনারা সাধারণ মানুষের কাছ থেকে যে অহংকার দেখিয়ে দম্ভ দেখিয়ে যে টাকা পয়সা নিয়েছে, তারা আমাদেরকে কোনো লিস্ট বা কোনো হিসাব দেওয়ার প্রয়োজন নেই। কার কাছে নিয়েছে, কত নিয়েছে, আমাদেরকে জানানোর দরকার নেই। তো ওনারা তাদের সাথে কথা বলে মিটিয়ে নেক, তাদেরকে টাকা ফেরত দিয়ে দেয়, এটি আমার খুশি। তাহলে পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামে মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।